আমাদের বাঙালিদের পছন্দের রেসিপির মধ্যে ভর্তা অন্যতম। ভর্তা লাভার্স যারা আছেন তাদের জন্য আজকে আমার রেসিপি। তো চলুন দেখি রেসিপিটি। তো প্রথমে আমি মরিচগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আমি পটলের ছিলের মধ্যে দিয়ে দিলাম হলুদ, মরিচ, জিরের পাউডার, সামান্য লবণ এবং সামান্য ময়দা। আপনি ইচ্ছে করলে আটাও এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। আপনি যদি প্রয়োজন হয় তাহলে সামান্য একটু পানি দিয়ে নিতে পারেন। আর আমি একটি পিস মাছ নিয়েছি। আপনি ইচ্ছে করলে এখানে আরেকটু বেশি মাছও ব্যবহার করতে পারেন, তবে আপনার এখানে পটলের ছোলা যতটুকু থাকবে তার অনুপাতে কিন্তু মাছ ব্যবহার করতে হবে। পটলের ছিলাটাতে ময়দা দেওয়ার কারণে মচমচা হয়ে ভাজা হয়েছে এবং বাটতে সুবিধা হবে আর খেতেও টেস্ট হবে। তো ভিউয়ার্স, এবার কিন্তু আমি রসুন এবং পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। আপনি যদি মন চায় তাহলে কিন্তু আপনি কাঁচাও রাখতে পারেন, যারা যেমন খেতে পছন্দ করেন। আর এই ভর্তাটি খেতে কিন্তু অসাধারণ স্বাদ। এখন শিলপাটায় ভালো করে বেটে নিতে হবে। তো ভিউয়ার্স, ভর্তা বানাতে তো একটু সময়ের প্রয়োজন। এবার আমি মাছের যে কাঁটাটা আছে সেটাকে বের করে নিচ্ছি। তারপরে দিয়ে দিব ধনেপাতা। আর যারা ধনেপাতা পছন্দ করেন না, স্কিপ করে নিতে পারেন। আর দিয়ে দিয়েছি সামান্য লবণ। যেহেতু আগেও আমি ভাজার সময় লবণ ব্যবহার করেছি, তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। এবার দিয়ে দিলাম পেঁয়াজগুলো। পেঁয়াজ আর রসুন কিন্তু একসাথেই ছিল। তো এবার ভালো করে সবগুলোকে মিশিয়ে নিতে হবে। ভর্তার নাকি মিশানোর মধ্যেই টেস্ট বাড়ে, তো আমি এই জন্য একটু ভালো করেই মিশিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে আমার সকল ভিডিও আপনার কাছে চলে যাবে। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার ভর্তা রেসিপি। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।